আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের 7ই এপ্রিল মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ রাতেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে একটি বৃহত্তর শক্তিশালী বৃষ্টিবলয়। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বৃষ্টিবলয়টি বাংলার আকাশে আগামী 3 দিন অবস্থান করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আজ 6 এপ্রিল সোমবার এবং আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা আগামী 7 দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের এই অঞ্চলগুলোতে একখণ্ড গভীর মেঘমালা তৈরি হয়েছে এবং এটি আজ রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অতিবাহিত হওয়ার কারণে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লঘুচাপটির অবস্থান রয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যে, তবে আজ রাত মধ্যরাতের মধ্যেই এটি কিন্তু বাংলার আকাশে অবস্থান নিতে পারে। আমরা বিশেষ করে দেখতে পাবো এদিকে আপনার খুলনা, এদিকে রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগে সবথেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল মঙ্গলবার সারাদিনের আবহাওয়া মোটামুটি আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হবে। মঙ্গলবারের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, এদিকে রাজশাহী বিভাগে এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1টি স্থানে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং 8 তারিখের দিকেও দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সবগুলো জেলার আবহাওয়া মেঘলা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা 9 তারিখের দিকেই দেখতে পাবো একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, এদিকে আসামের দিকেও দেখতে পাবো ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 3 দিন কিন্তু এই বৃষ্টিবলয়টি বাংলার আকাশে অবস্থান করতে পারে এবং 10-11 তারিখের মধ্যেই আবার বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এরপর থেকে আবারও দ্বিতীয় দফায় একটি তাপপ্রবাহ বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে দেখতে পাবো আবারও সারা দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।